চরের শিয়ালগুলো পর্যন্ত চুপ হয়ে গেছে। অন্যান্য দিন রাতের বেলা চরে এলে শিয়ালের কণ্ঠ শুনতে পাই, কিন্তু আজ আর তাদের কণ্ঠ শুনতে পেলাম না। ঘর বাড়ি বিহীন ফাঁকা মাঠে নীরব নিস্তব্ধ অবস্থায় গান যেন মনের অজান্তেই একটার পর একটা গলা দিয়ে বের হয়ে আসছে। রাতের অন্ধকারে এরকম নিরিবিলি পরিবেশ খুব একটা পাওয়া যায় না। তিনজনের কেউই ভালোভাবে গান জানি না, তারপরেও ভাওয়াইয়া, মুর্শিদি, সিনেমার গান, পল্লী গীতি কোনোটাই বাদ গেল না। প্রায় ঘন্টা খানেক এই গানের 2 লাইন তো ও গানের 3 লাইন এভাবে গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়লাম। নাদের আলী আর সেকান ভাই গান গাইতে গাইতে সারাদিনের পরিশ্রমে ক্লান্ত দেহ বিছানায় এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। আমার আর ঘুম আসে না। ওরা ঘুমিয়ে পড়ায় আমি গলা ছেড়ে গান না গেয়ে গুনগুন করে গান গাইতে লাগলাম। রাত প্রায় 12টা। আস্তে আস্তে পুরো চর চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে। ইচ্ছে হলো সাথে কেউ সঙ্গ দিলে এমন চাঁদনি রাতে দুধের মতো সাদা ফকফকে বালুর চরে হেঁটে বেড়াতাম, মন ভরে চাঁদনি রাতে স্বাদ নিতাম। কিন্তু একা একা এই বিরান বালুচরে বের হওয়ার সাহস তো হলো না। নদীর পশ্চিমের পরেই শ্মশান ঘাট। শ্মশানের ভূতের কথা মনে পড়ে গেল। এই শ্মশানে মাঝে মাঝে নাকি ভূত প্রেতের উৎপাত হয়। যদি ভূতগুলো নদী পার হয়ে এপারে বালুচরে চলে আসে, তাহলে একা পেয়ে আমার ঘাড় মটকে দেবে বা বালুর ভিতরে পুঁতে ফেলবে। এই কথা চিন্তা করেই ডেরার ভেতরে শুয়ে শুয়ে ডেরার ফাঁক দিয়ে চাঁদ দেখতে লাগলাম। চাঁদের আলোয় ডাইনে বায়ে দূরে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আকাশে এক ফোঁটাও মেঘ নেই, পুরো আকাশটাই পরিষ্কার। ডোরায় শুয়ে শুয়ে চাঁদ দেখতে খুব ভালোই লাগছে। অবাক হয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছি। চাঁদনি রাত অনেক দেখেছে, কিন্তু আজকের মতো এত ভালো কখনো লাগেনি। হঠাৎ পশ্চিম দিকে তাকাতেই থমকে গেলাম। আমাদের ডেরা থেকে মাত্র 50 হাত দূরে কি যেন একটা দাঁড়িয়ে আছে। আমি চিত হয়ে শুয়েছিলাম। দৃশ্যটি ভালো করে দেখার জন্য উপুর হয়ে মুখটি পশ্চিম মুখ করে ঘুরে তাকিয়ে দেখতে লাগলাম। ডেরাটি পূর্ব মুখ করে তোলা, কারণ পূর্ব দিকেই আমাদের ধান ক্ষেত। আমরা পশ্চিম দিকে মাথা দিয়ে শুয়ে আছি। ডোরার পশ্চিম পাশটা ধানের নাড়া দিয়ে আড়াল করা আছে, যাতে শীতের ঠান্ডা বাতাস মাথায় না লাগে। নাড়ার ফাঁক দিয়ে ভালো করে তাকাতেই আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল। সাদা শাড়ি পরা এক মহিলা নদীর কিনারে পশ্চিম মুখ করে দাঁড়িয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো ভাবে কোমরের নিচ পর্যন্ত ঝুলে আছে।